হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়ে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন দুটো শোল মাছ বোয়াকে দিয়ে কাটিয়ে রেখেছি। খুব ভালো করে কেটে রেখেছে। আর এপাশে লাউ, লাউ রেখেছি কেটে। লাউ দিয়ে আজকে শোল মাছ রান্না করব। এবং এখানে পাতাকপি কুচি, কুচি করে কেটে রেখেছি ভাজির জন্য। আজকে এই দুটো আইটেমই রান্না করব। এর থেকে বেশি কিছু করব না। যাই হোক আজকে য প্রস্তুতি এটাই ছিল। শোল মাছ দিয়ে লাউ, লাউটাকে এখন ধুয়ে নিচ্ছি। লাউটা অনেক বেশ কচি ছিল। তারপর মাছগুলো ধুয়ে নিচ্ছি। মাছ দুটো ছিল, দুটো থেকে কয়েক পিস দিয়ে রান্না করব। এখানে তেলের মধ্যে পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি, তারপর মশলাগুলো কষিয়ে নিব আর কি। মশলাগুলো কষানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। যাই হোক এখানে মাছ দিয়ে দিলাম। মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব। মাছ কষানো হয়ে গেলে তারপর এখানে মাছটাকে তুলে নিয়ে লাউ দিয়ে দিব। এই তো লাউ দিয়ে দিলাম। লাউটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে। যাই হোক অল্প মশলা দিয়ে রান্না করছি। লাউ বেশি মশলা দিলে ভালো লাগে না। তারপরও কালারটা বেশি টকটক করছে। যাই হোক সমস্যা নেই। লাউটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু নরম, নরম হয়ে আসবে তখন এখানে মাছ দিয়ে দিলাম। লাউটা একটু কষানোর পরে মাছটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তারপর এই তো মাশাআল্লাহ ঢেকে দিব একটু। ঢেকে দেওয়ার পর একটু দুটো টমেটো কেটে রেখেছিলাম। টমেটো দুটো কেটে দিচ্ছি। টমেটো দুটো কেটে দিয়ে এই তো রান্না হয়ে গেল আমার শোল মাছ দিয়ে লাউ। শোল মাছ দিয়ে লাউ খেতে কে, কে ভালোবাসেন? আমার মনে হয় সবাই খেতে ভালোবাসেন। শোল মাছ দিয়ে রান্না হয়ে গেছে। তারপর এখন আমি পাতাকপিটা ভাজি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। পাতাকপিটাও ভাজি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে রান্নার পর আমি একটু খেতে বসেছিলাম দুপুরে। একাই বসেছি আর সবার খাওয়া হয়ে গিয়েছে। তাই সামান্য খাওয়া একটু কি ভিডিও করব। শোল মাছ নিয়েছিলাম, লাউ দিয়ে ভাজি দিয়ে খাওয়া শেষের দিকে মনে হলো একটু ভিডিও করি। মনে ছিল না, একটু কথা বলছিলাম, কথাটা ওইভাবে রেকর্ডে রাখিনি। যাই হোক এই তো, ভালো থাকবেন সবাই।